হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে শুরু করছি টপ 20 এমসিকিউ অন ইলেকট্রিক্যাল টেকনোলজি ফর জিলেট এক্সাম। সেশনটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। এখানে দেওয়া আছে রেসিপ্রোকাল অফ পারমিয়াবিলিটি ইজ নোন অ্যাজ। পারমিয়াবিলিটি টার্মটা অলরেডি আগে ডিসকাস করা হয়ে গেছে। এটা ম্যাগনেটিক টপিকের উপর, ম্যাগনেটিক সার্কিটের উপরে রয়েছে। তো পারমিয়াবিলিটি কি হয়? পারমিয়াবিলিটি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে অ্যালাউ করে। তো সেটা আনসারটা কি হবে? এখানে রেসিপ্রোকাল বলা হয়েছে, মানে পারমিয়াবিলিটির অপোজিট। পারমিয়াবিলিটির অপোজিট যদি হয়, মানে পারমিয়াবিলিটি কি করবে? ম্যাগনেটিক ফ্লাক্সকে প্রডিউস করতে সাহায্য করবে। আর যেটা ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করে সেটা হচ্ছে রিলাক্টেন্স। তো এখানে আনসারটা হয়ে যাবে রিলাক্টেন্স। এখানে বিয়ের দাগের আনসারটা হবে, এটা আনসার হবে রিলাক্টেন্স। নেক্সট হচ্ছে কারচফস ল ভ্যালিড ফর। কারচফস ল ভ্যালিড ফর কি হবে? এটা হচ্ছে বোথ এসি অ্যান্ড ডিসি হবে। কারচফস ল দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো এটা আনসারটা হবে। আমরা পরের কোশ্চেনে চলে আসবো। The equivalent resistance of two resistance A and B দেওয়া আছে। এর ভ্যালুটা হচ্ছে B এর থেকে ছোট। ইন প্যারালালে যদি থাকে তাহলে কি হবে? প্যারালালে কি হয়? যেমন হচ্ছে A ইন্টু B ডিভাইডেড বাই A প্লাস B। তো প্যারালাল রেজিস্ট্যান্স এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, সেটা হচ্ছে অবশ্যই লেস দ্যান কি হয়? লেস দ্যান এ হয়। তো এখানে কি হবে? ডি এর দাগের আনসারটা হবে। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে। নেক্সট হচ্ছে স্ট্রেংথ অফ ইলেকট্রোম্যাগনেট ডিপেন্ডস আপন ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট মানে হচ্ছে এমএমএফ। এমএমএফ ইকুয়ালস টু আমরা কি জানি? এমএমএফ ইকুয়ালস টু হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু টার্ন। মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইউনিটটা থেকে কিন্তু এসছে, এই জন্য ইউনিটগুলো মনে রাখতে হয়। অ্যাম্পিয়ার ইন্টু টার্ন। অ্যাম্পিয়ার মানে হচ্ছে কারেন্ট, আর টি হচ্ছে টার্ন। তো এখানে কি রয়েছে অপশন? ভোল্টেজ অ্যান্ড সাইজ হবে না, কারেন্ট অ্যান্ড সাইজ হবে না, ভোল্টেজ অ্যান্ড নাম্বার অফ টার্নস হবে না, কারেন্ট অ্যান্ড নাম্বার অফ টার্নস। তো ডি এর দাগের আনসারটা হয়ে যাবে। এটা হচ্ছে আনসার। মানে হচ্ছে এমএমএফটা কার উপরে ডিপেন্ড করে? হচ্ছে কারেন্ট আর হচ্ছে নাম্বার অফ টার্নসের উপরে ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেন চলে আসছি। ইফ রেটেড ভোল্টেজ ভি দেওয়া আছে, রেটেড ভোল্টেজ ভি অ্যান্ড রেটেড ওয়াটেজ দেওয়া রয়েছে ডব্লিউ আর নোন টু আস, দেন দ্য রেজিস্ট্যান্স আর অফ দ্য মেটেরিয়াল ক্যান বি ফাউন্ড অফ দ্য ফলোয়িং। মানে এখানে ফর্মুলা দেওয়া রয়েছে। তো আমরা কি জানি? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। আমরা যে ফর্মুলাটা জানি পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আমরা পাওয়ারের ফর্মুলা জানি। তো এখানে রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তো আর ইকুয়ালস টু কি হয়ে যাবে? আর ইকুয়ালস টু হয়ে যাবে ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই পি, এখানে ওয়াটেজ দেওয়া রয়েছে ডব্লিউ, তো ভি স্কোয়ার বাই ডাব্লিউ হয়ে যাবে। তো ভি স্কোয়ার বাই ডাব্লিউ যেটাতে রয়েছে সি এর দাগে রয়েছে, তো আনসারটা হয়ে যাবে সি। তো 5-এর আনসার হয়ে গেল। সরি, ভি স্কোয়ার না, পাঁচের আনসার এটা নয়, সরি 5-এর আনসার এটা নয়। 5-এর দাগের আনসারটা হয়ে যাবে বি এর দাগে। ভি স্কোয়ার বাই ডাব্লিউ হচ্ছে বি এরটা হবে, এটা হবে। নেক্সট আমরা চলে আসছি নাম্বার 6। If the temperature is increased to a সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে? সেমিকন্ডাক্টর কি বলেছিলাম? সেমিকন্ডাক্টর আর হচ্ছে কতগুলো হচ্ছে ইলেকট্রোলাইট, এগুলোর ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করে যায়। তো এখানে এর দাগের আনসারটা হয়ে যাবে ডিক্রিজ করে যায়। ইলেকট্রোলাইট, সেমিকন্ডাক্টর ডিভাইস যেমন হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, এগুলোর ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্ট্যান্স কমে যায়। আর পিওর মেটালের ক্ষেত্রে কি হয়? অ্যালয়, পিওর মেটাল, এগুলোর ক্ষেত্রে কি হয়? এগুলোর ক্ষেত্রে টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কারচফস ল রিলেটেড টু কারচফস সেকেন্ড ল বলেছে। কারচফস ল আমরা কি জানি? কেসিএল, কেভিএল। তো কারচফস সেকেন্ড ল মানে হচ্ছে কেভিএল।
কেভিএল, কারচপস সেকেন্ড ল, কেভিএলটা রিলেটেড টু কেভিএল মানে কারচপস ভোল্টেজ ল। তো এখানে কি হবে, তো কেভিএল অবশ্যই হচ্ছে ভি হবে, ভোল্টেজ হবে কারচপস। তো এখানে অনেক সময় কি হয়, মেজ দেওয়া থাকবে, এখানে যদি এরকম অপশন দেওয়া থাকে মেজ রিলেটেড টু মেজ, সরি এটা হচ্ছে ই হয়ে যাবে, এটা ই রিলেটেড টু মেজ, তারপরে দেওয়া থাকবে নোডাল অ্যানালাইসিস। তো এরকম যদি দেওয়া থাকে নোডাল অ্যানালাইসিস, তো কারচপস সেকেন্ড লটা হচ্ছে মেসের ক্ষেত্রে অ্যানালাইজ, মেসের ক্ষেত্রে, আর ফার্স্ট লটা কি হয় নোডালের ক্ষেত্রে। ফার্স্ট ল হচ্ছে এটা হচ্ছে কারচপস ফার্স্ট ল, কারচপস ফার্স্ট লটা হচ্ছে নোডালের ক্ষেত্রে। খুব ইম্পর্ট্যান্ট এইগুলো, মানে কারচপস ল থেকে বিভিন্নভাবে কোশ্চেন হয়। তো কারচপস যদি সেকেন্ড ল বলা থাকে তাহলে হবে ভোল্টেজ, আর যদি মেস দেওয়া থাকে, ভোল্টেজ যদি না থাকতো তাহলে মেস অথবা লুপ দেওয়া থাকতো তাহলে হয়ে যেত মেস অথবা লুপ। আর ফার্স্ট লটা হচ্ছে কারেন্ট আর হচ্ছে নোডাল, তো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, 40 নাম্বার অফ রেজিস্ট্যান্স 40 ওহম ইচ, প্রত্যেকটার হচ্ছে 40 ওহম করে রয়েছে ইন প্যারালাল, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? তো এটার একদম ক্যালকুলেশন করা দরকার নেই। যদি নাম্বার অফ রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি সেম থাকে আর যদি প্যারালাল কানেকশন থাকে তাহলে ভ্যালুটা অলওয়েজ কি হয়, অলওয়েজ 1 হয়। কারণ হচ্ছে উপরে এইভাবে প্যারালালে কি হয়, 1/r ইকুইভ্যালেন্ট, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/40, এইভাবে কি হয়েছে 1/40 প্লাস 1/40, তাহলে এইভাবে কি রয়েছে 40টা রেজিস্ট্যান্স রয়েছে। তো কি হবে, ওপরেও 40 হয়ে যাবে, 1গুলো যোগ করলে 40 আর নিচেও 40, তো এটা অলওয়েজ কি হবে 1 চলে আসবে, এটা অলওয়েজ কি চলে আসবে, ভ্যালুটা হচ্ছে 1 চলে আসবে। তো এটা চোখ বন্ধ করে মনে রাখতে হবে, এটা বিভিন্নভাবে দিয়ে দেয়। 80 নাম্বার অফ রেজিস্ট্যান্স অফ 80 ওহম ইচ আর কানেক্টেড ইন প্যারালাল, দেন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইল বি 1, অলওয়েজ 1। দ্য রেজিস্ট্যান্স অফ 10 ওহম, এখানে কি বলা আছে, রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ কানেক্টেড ইন স্টার কানেকশন, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট ডেল্টা উইল হ্যাভ দ্য রেজিস্ট্যান্স, মানে ডেল্টা কানেকশানে, মানে স্টারে কি দেওয়া রয়েছে, স্টারে 10 ওহম দেওয়া রয়েছে, তো ডেল্টাতে বের করতে বলেছে। তো ডেল্টাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। আমরা কি জানি, আর ডেল্টা ইকুয়ালস টু 3 ইন্টু আর স্টার। তো এখান থেকে 3 ইন্টু আর স্টার, তো আর স্টারে কত দেওয়া রয়েছে, 10 দেওয়া রয়েছে, তাহলে আর এর ভ্যালু 10, তাহলে এখানে কি হয়ে যাবে 3 ইন্টু 10, তাহলে হচ্ছে 30 হয়ে যাবে, ইকুয়ালস টু 30 ওহম রেজিস্ট্যান্স। তো এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো এটা আনসারটা হচ্ছে বি। নেক্সট হচ্ছে সাপ্লাই ভোল্টেজ অফ ডোমেস্টিক ইনস্টলেশন রিপ্রেজেন্ট, ডোমেস্টিক সাপ্লাই ভোল্টেজ হচ্ছে অলওয়েজ আরএমএস ভ্যালু, আমরা যে ভ্যালুগুলো ইউজ করি সেই ভ্যালুটা হচ্ছে অলওয়েজ আরএমএস ভ্যালু। তো এটা মনে রাখতে হবে, এটা অনেক সময় দিয়ে দেয়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখব if the voltage of the circuit is reduced to half and resistance is double, then the current becomes, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যদি ভিটা এখানে দেওয়া আছে, আমরা কি জানি v equals to IR, মানে এই ফর্মুলা থেকে বের করতে হবে, এই ফর্মুলা থেকে কারেন্টটা বের করতে, v equals to IR জানি। তো এখানে v1টা বলেছে, vটা হাফ হয়ে গেছে, v1 equals to v/2, আর রেজিস্ট্যান্সটা ডাবল হয়ে গেছে, r1 equals to 2r হয়ে গেছে। তো এখানে যদি এই ইকুয়েশনে বসিয়ে দেওয়া যায় তাহলে v1 equals to i1 r1, তো v1 equals to i1 r1, তাহলে i1 equals to কি হবে, i1 equals to v1 by r1, আর v1 কি দেওয়া আছে, v1 দেওয়া আছে v/2, এটা হচ্ছে v1 দেওয়া আছে v/2, আর r1 কি দেওয়া রয়েছে, r1 দেওয়া রয়েছে 2r, তো আনসারটা কি হয়ে যাবে 1/4 v/r, মানে v/r মানে হচ্ছে i, তাহলে আগের যে কারেন্ট তার হচ্ছে 1/4 অংশ হয়ে যাবে 1/4,
তো 1/4 কি আছে, তো সি এর আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে পাওয়ার লস ইন ইলেকট্রিক্যাল সার্কিট ক্যান টেক প্লেস ইন পাওয়ার লস, মানে ইলেকট্রিক্যাল সার্কিটে যে পাওয়ার লস হয় সেটা কোন প্যারামিটারের জন্য হয়, অনলি রেজিস্ট্যান্স মনে রাখতে হবে, পাওয়ার লস অনলি রেজিস্ট্যান্সের জন্য হয়, না ইন্ডাকটেন্স না ক্যাপাসিটেন্স, অনলি রেজিস্ট্যান্সের জন্য পাওয়ার লস হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, তো মনে রাখতে হবে। নেক্সট চলে আসবো দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটা কি, আমরা জানি রেজিস্ট্যান্স কারেন্টকে অপোজ করে, তাহলে কোন প্রপার্টিটা কারেন্টকে অ্যালাউ করবে, তো সেটা হচ্ছে কন্ডাক্টেন্স প্রপার্টি, সি এর দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেন, এখানে দেওয়া আছে অ্যান অল্টারনেটিং কারেন্ট জেনারেটর হ্যাভিং 4 পোল and running at a constant speed of 600 rpm producing an alternating voltage having the frequency of, the frequency টা বের করতে বলেছে। তো এখানে আমরা কি জানি ns equals to 120 f/p, তো এখান থেকে f টা বের করতে বলেছে, f equals to তাহলে কি হয়ে যাবে, f equals to এখানে ns কত দেওয়া রয়েছে, যেমন ns এখানে যদি আমরা লিখি ভ্যালুটা ns equals to ns equals to 120 f/p, 120 f/p, তো এখান থেকে f এর ভ্যালুটা বের করতে বলেছে, তো f এর ভ্যালুটা হচ্ছে ns equals to কত দেওয়া আছে, ns equals to 600 আর p দেওয়া রয়েছে 4, আর নিচে হচ্ছে 120 চলে আসবে, তাহলে এখান থেকে f এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 20, ক্যালকুলেশন করলে চলে আসবে 20 হার্জ, তো ডি এর দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো, এটা মনে হচ্ছে রিপিট হয়েছে, আগের একদম থিওরি পোর্শনে আমি ডিসকাস করেছিলাম, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখে নিতে হবে। দ্য 3 রেজিস্ট্যান্স অফ ইচ আর ওহম এখানে দেওয়া রয়েছে কানেক্টেড ইন ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল ফর্মে রয়েছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স আর ওহম করে। দ্য রেজিস্ট্যান্স বিটুইন এনি টু টার্মিনাল, যে কোনো দুটো টার্মিনাল, এই যে পয়েন্টগুলো রয়েছে টার্মিনাল রয়েছে, তো এখানে দুটো টার্মিনালের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা বলেছে, তো দুটো টার্মিনাল যদি আমরা এ অ্যান্ড বি এর অ্যাক্রসে বের করি তাহলে এটা এই রেজিস্ট্যান্সটা টোটালটা সিরিজ, তাহলে এটা যদি সিরিজ হয় এটা 2R হয়ে যাবে, আর 2R এর সাথে আর হচ্ছে প্যারালাল, তার মানে কি হচ্ছে r ইন্টু 2R r ইন্টু 2R ডিভাইডেড বাই r প্লাস 2R, তো এটা কি চলে আসবে, এটা চলে আসবে উপরে চলে আসবে 2R স্কোয়ার, নিচে চলে আসবে 3R, তো আর কেটে যাবে, চলে আসবে হচ্ছে 2R/3, তো এই আনসারটা হয়ে যাবে 2R/3, তো 2R/3 কোথায় রয়েছে, 2R/3, ডি এর দাগের আনসারটা হয়ে যাবে। নেক্সট চলে আসবো, when sinusoidal voltage is applied across pure capacitor, তো পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়েছে, যদি এসি কারেন্ট ফ্লো করানো হয় তাহলে কারেন্টটা ভিএর থেকে কি করবে পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে, তো এটা খুব ইম্পর্টেন্ট, সেটা কি হয় ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজটা 90 ডিগ্রি লিড করে যায়, তার মানে হচ্ছে ভিটা যদি এটা যদি ভি হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কারেন্ট হয়ে যাবে, এটা কারেন্ট, এটা হচ্ছে আই, তো 90 ডিগ্রি লিড করবে, এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে ভি, এটা ভি, তো 90, এই টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি কি করেছে, লিড করেছে, 90 ডিগ্রি লিড করবে, এটা মনে রাখতে হবে। পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে 90 ডিগ্রি লিড করে যায়, তো এখানে হচ্ছে লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি, আর যদি ইন্ডাক্টর হতো তাহলে কি হতো, ইন্ডাক্টর হলে 90 ডিগ্রি ল্যাগ করবে, এটা যদি ভি হয়, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, তাহলে কি হয়ে যাবে, আইটা হচ্ছে নিচের দিকে হয়ে যাবে, আইটা হয়ে যাবে নিচের দিকে, এটা হচ্ছে আই 90 ডিগ্রি ল্যাগ, তো তখন কি হয়ে যাবে, এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে মনে রাখতে হবে ল্যাগ 90 ডিগ্রি ল্যাগ করছে, LAG 90 ডিগ্রি ল্যাগ ইন্ডাক্টরের ক্ষেত্রে। আর পিওর যদি রেজিস্টিভ হতো তাহলে কি হতো, পিওর রেজিস্টিভ হলে ভি আর আই সেম ফেজে থাকবে, এটা ভি আর আই
একটা যদি ভি হয়, এটা সাপোজ এটা হচ্ছে ভি, নিচেরটা হচ্ছে আই, তাহলে ভি আর আই সেম ফেজে, তার মানে হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, তো এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রপার্টি অফ মেটেরিয়াল হুইচ অপোজেস দ্য ক্রিয়েশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সকে অপোজ করে কোন প্রপার্টিটা? রিলাক্টেন্স প্রপার্টি। তো ডি এর দাগের হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি। ডি মানে রিলাক্টেন্স কি করে? রিলাক্টেন্স যে আগের জাস্ট একটু আগে যে একটা টপিক আমরা কোশ্চেন ডিসকাস করলাম, যে অ্যালাউ করবে মানে ম্যাগনেটাইজিংটাকে, ম্যাগনেটিক মেটেরিয়ালের যে ফ্লাক্সকে প্রডিউস করতে সাহায্য করে, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি, আর ফ্লাক্সকে অপোজ করে সেটা হচ্ছে রিলাক্টেন্স। নেক্সট কোশ্চেন চলে আসবো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ গিভেন বাই I equals to 10 sin 340 the time taken by current to reach value of 10 ampere। মানে হচ্ছে যখন ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে, তখন কারেন্টটা কি হবে, সরি তখন টাইমটা কি, কত সেকেন্ড টাইমে কি হবে, 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে একটা সলিউশন রয়েছে নিচে দেখতে পাচ্ছি। তো এখানে কি হয়ে যাবে, আই এর ভ্যালুটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো আই এর ভ্যালুটা এখানে 10 অ্যাম্পিয়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছি I equals to 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 কেটে গেলে 1 চলে আসবে, এখানে 1 চলে এসছে। তাহলে 1টাকে আমরা যদি লিখি sin 90, sin 90 মানে হচ্ছে 1। আর এটা রয়েছে রেডিয়ানে রয়েছে, তো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, sin 90 sin সরি sin 90, আর এদিকে চলে আসবে, sin 314, কি হবে 180 বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটা রেডিয়ানে ছিল। 180 বাই পাইয়ের ভ্যালু হচ্ছে 3.14, আর এখানে টি চলে আসবে। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে টি এর ভ্যালুটা, সাইন কেটে যাবে, তাহলে পুরোটা ডিগ্রিতে চলে এসে তখন টি এর ভ্যালুটা চলে আসবে 0.005 সেকেন্ড। তাহলে 0.005 সেকেন্ডে আই এর ভ্যালুটা হয়ে যাবে 10 অ্যাম্পিয়ার। তো এখানে কি হবে, সি এর দাগের আনসারটা হয়ে যাবে, নেক্সট হচ্ছে এ ওয়্যার ইজ স্ট্রেচ টু ইটস ডাবল দ্য লেন্থ, নিউ রেজিস্ট্যান্স উইল বি। তো এখানে একটা তারকে টেনে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। তো নিউ রেজিস্ট্যান্সটা কি হবে সেটা বের করতে বলেছে। তো আমরা যে ফর্মুলাটা জানি, R equals to rho L by A। তো লেন্থকে টেনে কি করা হয়েছে, L1 equals to 2L দ্বিগুণ করা হয়েছে। তো সেম মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, সেম মেটেরিয়ালের ক্ষেত্রে ভলিউমটা সেম থাকবে, যেহেতু সেম তারটাকে কি করা হয়েছে, টেনে লম্বা করা হয়েছে। তো ভলিউমটা যদি সেম থাকে তাহলে কি হবে, L1 into A1 equals to AL into A। তো এখান থেকে ক্রস সেকশনটা বের করতে হবে, ক্রস সেকশনটা চলে আসবে L into A ডিভাইডেড বাই L1, L1 এর জায়গায় 2L হয়ে যাবে। তো 2L চলে এসছে, তো এখানে LL কেটে গিয়ে কি চলে আসবে, ক্রস সেকশনটা চলে আসবে A1 equals to A by 2, মানে হচ্ছে A1টা এসছে ক্যালকুলেশন করে, A1টা চলে এসছে, A1 এসছে A by 2, এবার কি করব আমরা, তাহলে R1 equals to rho by L1। তো এখানে ভ্যালুটা পুট করতে হবে। তো এখানে যদি ভ্যালুটা পুট করি, তাহলে R1 equals to, আমরা এখানে লিখব R1 equals to rho L1 by A1, rho L1 এর জায়গায় হয়ে যাবে 2L, আর A1 এর জায়গায় হয়ে যাবে A by 2, কারণ আমরা এটা ক্যালকুলেশন করে বের করলাম, A by 2 চলে এসছে।
তো এটা কি হয়ে যাবে, 2টা উপরে উঠে যাবে, তো তাহলে হয়ে যাবে 4 রো এল বাই এ। তো রো এল বাই এ ইকুয়ালস টু কি আর, তো এখানে রেজিস্ট্যান্স কি চলে আসবে 4 আর, এখানে চলে আসবে 4 আর। তার মানে হচ্ছে তারটাকে যদি টেনে লম্বা করা হয় তো রেজিস্ট্যান্সটা, নতুন রেজিস্ট্যান্সটা আগের রেজিস্ট্যান্সের কত গুণ হয়ে যাবে, 4 টাইমস হয়ে যাবে। তো এই অ্যান্সারটা হবে 4 টাইমস। তো এখানে কি চলে এসছে, এর দাগের আনসারটা হয়ে যাবে 4 টাইমস। খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে। এই ক্যালকুলেশনটা দেখে নেবে, এই ভ্যালু, এই ডেটাগুলো পুট করে দিলে দেখবে চলে আসবে এখানে R1 ইকুয়ালস টু 4 আর চলে এসছে। একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয় তাহলে রেজিস্ট্যান্সটা কি বলেছি, এফটা যদি চেঞ্জ হয় তাহলে এর আরটা কি হবে। আর কিন্তু রেজিস্ট্যান্সের উপরে আর কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না, তাহলে কি হবে, আনসারটা হয়ে যাবে রিমেইন সেম। এটা হচ্ছে সেম থাকবে, কারণ রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে না। তো ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স সেম থাকবে। তো সি এর দাগের আনসারটা হয়ে যাবে। তো আজকের টপিক এ অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।